जय मा तारा। আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ আপনাদের কাছে একটা ভিন্ন ধরনের বক্তব্য নিয়ে আসছি। বক্তব্যটা হচ্ছে আমাকে আমার প্রচুর শিষ্য বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করে, গুরুজি আমরা বাড়িতে শিবলিঙ্গ রাখবো এবং শিবলিঙ্গ কোথায় রাখলে কি কিরকম ভাবে রাখবো বা শিবলিঙ্গ কত বড় শিবলিঙ্গ নিব গৃহতে বা মন্দিরে, সেই নিয়ে ছোট্ট একটা ভিডিও করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শিবলিঙ্গের উপরে কি অর্পণ করলে কি ফল আপনি পাবেন সেই নিয়ে হচ্ছে আপনাদের আজকের ভিডিওটা। দেখুন, যখনই আপনারা আপনাদের গৃহ মন্দিরে অনেকের বাড়ির মধ্যে দেখা গেল কি বাড়ির মধ্যে একটা ঘরে, সে শোবার ঘর হোক বা একটা পার্সোনাল একটা ঘরের মধ্যে শিবলিঙ্গ রাখার ইচ্ছা আছে, তার একটা ছোট্ট সিংহাসন আছে, সেই সিংহাসনে হয়তো সেখানটা বিভিন্ন ধরনের দেবতা অনেকেই রাখে, যেরকম সেটা হচ্ছে ফটোতেও রাখে আবার কেউ মূর্তিও রাখে। যেমন অনেক সময় বাড়িতে দেখা গেল কি একটা সিংহাসন বানায়, খুব সুন্দর পাথরের সিংহাসন অনেকে বানায়, অনেকে কাঠের সিংহাসন বানায়, সেটা ঘরের মধ্যে রাখে। সেখানটায় দেখা গেল আমাদের বাঙালি হিন্দু সনাতনীদের ঘরে লক্ষ্মী ঠাকুর থাকে, কালী ঠাকুর থাকে, কৃষ্ণ থাকে বা বিভিন্ন বিভিন্ন ধরনের আর কি ফটোরও ঠাকুর থাকে, আবার ছোট্ট ছোট্ট মূর্তিরও ঠাকুর থাকে। তার পাশে অনেকের ইচ্ছা যে একটা শিবলিঙ্গ রাখবে। সেই জন্য সর্বদাই আমি আর কি বলি, বাড়িতে আপনারা যারা আপনাদের গৃহের মধ্যে যে সিংহাসনে যে শিবলিঙ্গটা রাখবেন, সেই শিবলিঙ্গটা সর্বদাই আপনার হাইটটা কতটা নেবেন সেই বিষয়টা আগে আপনাকে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে। আপনি মন মর্জি ভাবে যে আপনার বাড়িতে আপনি শিবলিঙ্গ রাখবেন, সেটা রাখাটা ঠিক না, তাতে আপনার হিতে বিপরীত হতে পারে। আপনি যে শিবলিঙ্গকে পুজো দিচ্ছেন, অ্যাকচুয়ালি সব থেকে সহজ উপায় বাবা ভোলেনাথকে পছন্দ করা যায়, বাবা ভোলেনাথকে সন্তুষ্ট করে তার আশীর্বাদ পাওয়া যায়। কারণ বাবা ভোলেনাথ এমনি ভোলে এবং বাবা ভোলেনাথের প্রার্থনা সব থেকে সহজভাবে বাবা ভোলেনাথের প্রার্থনা করে সুফলতা লাভ করা যায় এবং অনেক বড় বড় রোগের থেকেও কিন্তু বাবা ভোলেনাথের আরাধনা করে বা পুজো পাঠ করে অনেকেই অনেক বড় বড় রোগের থেকে কিন্তু মুক্তি পেয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনার বাড়িতে একটা সিংহাসন আছে, সেই সিংহাসনে আপনি কত বড় শিবলিঙ্গ রাখতে পারবেন এবং কি ধরনের শিবলিঙ্গকে আপনি পুজো করলে বা আপনি কোন দিশায় রাখবেন সেই বিষয়টা নিয়ে, বা এই শিবলিঙ্গর উপরে কি কি অর্পণ করলে আপনার সাধনায় ফল লাভ পাবেন। যেমন শিবলিঙ্গের উপরে কি অর্পণ করলে কি ফল পাবেন। আজকে বিষয়টাকে নিয়ে বলা যাক যে আপনার গৃহে যদি একটা পাথর বা কাঠের সিংহাসন থাকে, সেই সিংহাসনে আপনি কত বড় শিবলিঙ্গ রাখতে পারবেন। আপনি সবসময় হচ্ছে আপনার গৃহ মন্দিরে আপনি কিন্তু শিবলিঙ্গ রাখতে পারেন। আপনি যে সময় যাবেন, যে এই যে বৃদ্ধাঙ্গুল যেটা এই সাইজের, এই যে দেখেছেন তো, দেখুন এই সাইজের আপনি যখনই আপনার গৃহে যখন আপনি শিবলিঙ্গ কিনবেন, তখন আপনি শিবলিঙ্গের হাইটটা এরকম ভাবে মেপে কিন্তু আপনার বাড়ির যে কর্তা বা কর্তানি আছে, সেই কর্তা বা কর্তানির এই মাপে আর কি আপনি শিবলিঙ্গটাকে কিনবেন এবং সর্বদাই বাড়িতে শিবলিঙ্গ কিনবেন। এবং শিবলিঙ্গ কিন্তু সবসময় কালো পাথরের শিবলিঙ্গ হচ্ছে আপনি পুজো করবেন। কখনো ভুলে কিন্তু শ্বেত পাথরের শিবলিঙ্গকে পুজো করবেন না। শ্বেত পাথরের শিবলিঙ্গ হচ্ছে সর্বদাই আমরা ঘরে শোপিস করে রাখি। এর আগে আমি অনেকদিন আগেই এই ভিডিওটাকে বলেছিলাম, একটা অ্যাপসেট করেছিলাম যে অনেকেই বাড়িতে শ্বেত স্টোনের আর কি সেই শিবলিঙ্গ রাখে। আপনি
আপনার গৃহে কিন্তু সবথেকে ভালো আপনি পাড়ার শিবলিঙ্গ রাখতে পারেন, সেটা খুবই ভালো। নয়তো আপনি মানে কালো রঙের শিবলিঙ্গ আপনি বাড়িতে রাখবেন। এবং সর্বদাই আপনি যে সময় শিবলিঙ্গটা রাখবেন তখন সেই শিবলিঙ্গটাকে কিন্তু আপনি আপনার বাড়ির ঈশান কোণে রাখার চেষ্টা করবেন। এবং শিবলিঙ্গের যে জলধারটা, যেটা হচ্ছে আমরা বাবার মাথায় জল ঢাললে সবসময় চেষ্টা করবেন জলটা যেন উত্তর দিকে গিয়ে পড়ে। এরকম করবেন না যে শিবলিঙ্গ আপনি কিনলেন, আপনার মর্জি মতন একটা ভালো মতন আপনি জলটা পূব দিকে পড়ছে বা দক্ষিণ দিকে পড়ছে বা পশ্চিম দিকে পড়ছে, এই ভুলটা করতে যাবেন না। কারণটা কি, এই ভুলটা করলে কিন্তু আপনারা সমস্যার মধ্যে কিন্তু সমস্যায় পড়বেন। মানে যে আপনি যে উদ্দেশ্য নিয়ে আর কি পুজোটা করছেন সেই উদ্দেশ্যের কিন্তু পথভ্রষ্ট হতে পারে। আর সর্বদাই হচ্ছে আপনার সিংহাসনে, আমি এটা আগেও একবার বলেছি, আপনারা কিন্তু বাড়িতে একের অধিক শিবলিঙ্গ রাখবেন না, তাতে হিতে কিন্তু বিপরীত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সর্বদাই আপনি বাড়িতে পুজো করছেন, আপনি একটা শিবলিঙ্গ রাখবেন, সবসময় একটা শিবলিঙ্গ রাখবেন, সেই একটা শিবলিঙ্গকেই কিন্তু আপনি পুজো করবেন। হ্যাঁ, আপনার বাড়িতে শিবের মূর্তি থাকতে পারে, শিবের মূর্তি থাকতে পারে, কিন্তু দুটো শিবলিঙ্গ, আপনি একটা শিবের মূর্তি আছে বা একটা শিবের ফটো আছে, তার নিচে আপনি শিবলিঙ্গ পেতেছেন, সেটা খুব ভালো, তাতে কোনো অসুবিধা নাই। আপনি শিবলিঙ্গের পাশে আপনি ধ্যান করছেন। এখন চলা যাক যে শিবলিঙ্গের উপরে আপনি কি অর্পণ করলে কি ফল পাবেন। আপনি শিবলিঙ্গের উপরে হচ্ছে আপনি যদি গঙ্গার জল দিয়ে যদি আপনি মানে প্রত্যেকদিন যদি আপনি গঙ্গার জল যদি অর্পণ করেন, তাতে আপনাতে পাপ মোচন হয়। এবং মানে শিবলিঙ্গের উপরে যদি কালো মরিচ বা এলাচ রাখা যায়, তাহলে কিন্তু মানসিক শক্তি, মানে আপনি যদি কালো মরিচ যদি আপনি 7টা করে শিবলিঙ্গের উপরে যদি মানে প্রত্যেক সোমবারে যদি 7টা করে যদি কালো মরিচ রাখেন, তাহলে কি হবে, মানসিক যে মনের যে শক্তি, সেই শক্তিটাকে কিন্তু আপনি উপার্জন করতে পারবেন। এবং শিবলিঙ্গের উপরে যদি আপনি লবঙ্গ চড়ান, তাহলে কি হবে, তাহলে রোগের যে নির্মাণ, আপনার শরীরে যদি রোগ থাকে সেই রোগের থেকে কিন্তু নির্মাণ পাওয়া যায়। এবং শিবলিঙ্গের উপরে যদি আপনি বিল্লপত্র দিয়ে যদি তাকে যদি অভিষেক করেন, তাহলে কিন্তু আপনার ইচ্ছা পূরণ হবে এবং ইচ্ছা পূরণ হবে। এবং শিবলিঙ্গের উপরে যদি আপনি প্রত্যেকটা সোমবারে যদি একটি করে যদি বেলপাতা দিতে পারেন, তাহলে কোটি কোটি কন্যার পুণ্য লাভ পাবেন। মানে কোটি কোটি যে কন্যাকে প্রণাম করলে যে পুণ্য লাভ হয়, সেই পুণ্য লাভ অর্জন করতে পারবেন। এবং শিবলিঙ্গের উপরে যদি দুধ দিয়ে অভিষেক করা হয়, তাহলে স্বাস্থ্য উন্নতি, মানে নিজের শরীর বা স্বাস্থ্যের উন্নতির কিন্তু একটা লক্ষণ দেখা যায় হবে। এবং শিবলিঙ্গে যদি আপনি চন্দনের দ্বারায় মন্থন করে যদি অভিষেক করানো হয়, তাহলে আপনার কি হবে, সম্মান ও খ্যাতি অর্জনের দিক থেকে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। চন্দন দিয়ে যদি প্রত্যেকটা সোমবারে যদি আপনি একটা বছর যদি চন্দন দিয়ে মথন করে যদি দুধ, ঘি, গঙ্গার জল দিয়ে যদি আপনি স্নান করাতে পারেন, তাহলে দেখবেন নিশ্চিত আপনার বাবা ভোলেনাথের কৃপায় আপনি প্রচন্ড খ্যাতি অর্জন করতে পারবেন বা সম্মান অর্জন করতে পারবেন। যেমন হচ্ছে শিবলিঙ্গের উপরে যদি আপনি মধু দিয়ে যদি আপনি মানে অভিষেক করানো হয়, তাহলে আপনার মনস্কামনা পূর্ণ হবে এবং মনকে পবিত্র রাখবে এবং মানসিক শান্তি, মানে মধু দিয়ে যদি আপনি মানে প্রত্যেকটা সোমবার যদি আপনি মধু দিয়ে শিবলিঙ্গকে যদি অভিষেক করেন, তাহলে কি হবে, মানসিক যে শক্তি এবং মনকে পবিত্র করা হবে এবং মানসিক শক্তিটা কিন্তু আপনি প্রবল পরিমাণে পাবেন। এবং শিবলিঙ্গের উপরে প্রত্যেকটা সোমবারে যদি আপনি দধি মানে দুধের যে দই আছে, সেই দই দিয়ে যদি আপনি
অভিষেক করিয়ে যদি একটা বছর যদি আপনি শিবলিঙ্গকে অভিষেক করাতে পারেন, তাহলে আপনার শরীরে যদি কোনো অসুবিধা থাকে বা কোনো সমস্যা যদি থাকে, তাহলে তার থেকে কিন্তু সেই সমস্যার কিন্তু অসুবিধা দূর হয়ে যাবে। শরীরের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই অসুবিধা কিন্তু দূর হয়ে যাবে। আপনি যদি একটা বছর যদি দই দিয়ে যদি আপনি বাবা ভোলেনাথকে অভিষেক করে যদি স্নান করাতে পারেন এবং প্রত্যেকটা সোমবারে যদি আপনি করতে পারেন, তাহলে আপনার মনের মধ্যে যদি কোনো অসুবিধা থাকে সেই অসুবিধা কিন্তু দূর হয়ে যাবে। এবং আপনি যদি প্রত্যেকটা সোমবারে গাওয়া ঘি দিয়ে যদি বাবা ভোলেনাথকে শিবলিঙ্গকে যদি আপনি অভিষেক করাতে পারেন, তাহলে আপনার সন্তান লাভ। যাদের দেখা গেল একটা সন্তান ছেলে সন্তানের জন্য আপনারা চেষ্টা করছেন, তাহলে কিন্তু আপনারা বাবা ভোলেনাথকে গাওয়া ঘি দিয়ে একটা বছর আপনারা অভিষেক করান, তাতে কিন্তু আপনাদের মোটামুটি সন্তান লাভের জন্য খুবই সহজ একটা উপায়। বাবা ভোলেনাথের কৃপায় বাবা ভোলেনাথই আপনার গর্ভে আসার সম্ভাবনা আছে। আপনি যদি বাবা ভোলেনাথকে একটা বছর যদি প্রত্যেকটা সোমবার যদি চিনি দিয়ে অভিষেক করেন, তাহলে কি হবে? গৌরব অর্জন করতে পারবেন। আপনার সুখ্যাতি এবং গৌরবের কোনো ত্রুটি থাকবে না, সেই গৌরবটাকে আপনি কিন্তু অর্জন করতে পারবেন। এবং বাবা ভোলেনাথকে যদি আপনি নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল দিয়ে যদি আপনি একটা বছর যদি অভিষেক করতে পারেন প্রত্যেকটা সোমবারে, তাহলে আপনার সমস্ত দোষের থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। এবং আপনার যদি বাবা ভোলেনাথকে যদি আকন্দ ফুল প্রত্যেকটা সোমবারে যদি আপনি আকন্দ ফুলের যদি মালা যদি আপনি বাবা ভোলেনাথকে অভিষেকের পরে যদি চড়াতে পারেন, তাহলে নিশ্চিত আপনি কিন্তু খ্যাতি অর্জনের থেকে একদম বঞ্চিত হবেন না। আপনার দেখা গেল ব্যবসা বাণিজ্য সব যশ খ্যাতি সব ধুলোয় মিশে যাচ্ছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যদি প্রত্যেকটা সোমবারে নিরামিষ খাবার খেয়ে যদি সকালবেলা প্রাতকালে স্নান করে একটা করে আকন্দ মালা এবং একটু করে দুধ দিয়ে একটু গঙ্গা জল দিয়ে একটা মাত্র বিল্ল পত্র দিয়ে যে আপনি স্নান করানোর অভিষেক করান একটা বছর করুন, দেখবেন আপনার ব্যবসা বাণিজ্য খ্যাতি যশ সব আবার পুনরায় ফিরে আসবে। সেই জন্য আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, সেই জন্য আজ আর এর থেকে বেশি বলবো না, কারণ এরকম করে অনেক জিনিস দিয়ে বাবাকে প্রসন্ন করা যায়। যদি আপনি সঠিকভাবে যদি বাবাকে যদি একটা বছর বাবা ভোলেনাথের কৃপা যদি অর্জন করতে পারেন, বা যে আপনার গৃহ মন্দির বা কোনো মন্দিরে গিয়ে যদি শিবলিঙ্গে যদি আপনি এইভাবে যদি অভিষেক করতে পারেন, নিশ্চিত আপনার মান সম্মান খ্যাতি যশ সব পুনরায় ফিরে আসবে, এই কামনাই করছি। জয় বাবা শিব শম্ভু, বাবা ভোলেনাথ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনাদের সঙ্গে আমাকে রাখবেন। আপনারা সবাই ভালো থাকুন, বাবা ভোলেনাথের কৃপায় আপনাদের সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। জয় মা সিদ্ধেশ্বরী, জয় মা সিদ্ধেশ্বরী, জয় মা সিদ্ধেশ্বরী। হে মা তারা মা, তুমি সবাইকে রক্ষা করো, সবাইকে মঙ্গল রেখো, মাই কামনাই করি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা।